ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট পার্ট 3। তো দেখুন আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম। আচ্ছা, আমি তার আগে বলিনি যে আপনারা এই ক্লাসটি দেখবেন হলো কয় তারিখে। আমি এই ক্লাসটি রেকর্ড করছি আপনাদের জন্য কি বারে, 25 তারিখের জন্য, মঙ্গলবার। মানে 25শে ফেব্রুয়ারি, মঙ্গলবার আপনারা আমার এই ক্লাসটি দেখবেন। আমি দেশের বাইরে থাকবো এই সময়ে, সেই জন্য আমি আজকে আজকে আমি রেকর্ড করে যাচ্ছি। আজকে হলো 16ই ফেব্রুয়ারি 2025। তো আমি আজকে আপনাদের জন্য রেকর্ড করতেছি। আপনারা রেকর্ডটা দেখবেন হলো 25 ফেব্রুয়ারি, মঙ্গলবার। ওকে। তো দেখুন আমি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট পার্ট 3। তো আমরা আমাদের ইয়াতে আসলাম, এই পেজে আসলাম। তো পেজে এসে আমরা কত ক্লাসে অ্যাবাউটটা দেখেছি। তো অ্যাবাউটের পরে বাকিগুলো দেখুন। অ্যাবাউটটা সেটিংস করেছি এখন মানে বাকি অংশটুকু দেখেন। এই যে এখানে দেওয়া আছে কি, সেলিম ফ্যাশন প্রফেশনাল ড্যাশবোর্ড। আমরা একটু প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই। দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড, হ্যাঁ, এখান থেকে ক্লিক করে যেতে পারেন, আবার এখান থেকে ক্লিক করে যেতে পারেন। তার আগে আমি এখানে একটু দেখাই। এই যে আমাদের পেজের এই ব্যানারটা যদি আপনি যে কোনো সময় চেঞ্জ করতে চান, এই যে এডিট কভার ফটো, এখানে ক্লিক করে আপনি ব্যানারটা চেঞ্জ করতে পারেন। ওকে। তারপরে এই এরপরে আপনি যদি লগোটা চেঞ্জ করতে চান, তাহলে এই লগোতে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনি লগোটা চেঞ্জ করতে পারেন। তাহলে আপনি চাইলে ব্যানারটা চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে ব্যানারটা চেঞ্জ করতে পারেন, চাইলে আপনি লগোটা চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে দেওয়া আছে অ্যাবাউট, এই যে ক্লথিং স্টোর। ঠিক আছে, যাই হোক, আমরা এখন যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এখানেও যেতে পারেন, এখান থেকেও যেতে পারেন। আমি এখান থেকে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড। ওকে, প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে, এক মিনিট, আমি আমি একটু খাওয়া দাওয়া করে আসি। হ্যালো, আমি ক্লাস নিতে নিতে খেতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমি খেয়ে আসলাম। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা যেখানে ছিলাম, প্রফেশনাল ড্যাশবোর্ড। আচ্ছা, তো দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা সেটিংস করব। প্রফেশনাল ড্যাশবোর্ড, ওভারভিউ, হোম, ইউর পেজ, কন্টেন্ট, অডিয়েন্স, অ্যাড সেন্টার, ইন্সপিরেশন হাব, কমেন্টস ম্যানেজার, ইভেন্টস, পেজ অ্যাক্সেস, এবি টেস্ট, মডারেশন অ্যাসিস্ট, লিঙ্কড অ্যাকাউন্ট, পেআউটস, তারপর পেজ রিকমেন্ডেশন, মেটা বিজনেস সুইট, ইনবক্স, সিমোর, এই সব কিছু আমরা কি সিমোরে ক্লিক করলে আর অনেক কিছু পাবো। প্ল্যানার, বিজনেস অ্যাপ, লিড সেন্টার, স্টার, পেজ সেট আপ, এটা নিউ পেজ গাইড, এটা সেটা সব কিছু আমরা কি এই ক্লাসে আমরা বুঝবো। আচ্ছা, তো বিষয় হলো, তো প্রথমত দেখেন যে আমরা আম, এখানে যাচ্ছি। প্রথমত হলো হোম। ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা প্রথমত যাচ্ছি হোমে। তো হোমে আসার পর পেজ ওভারভিউ, লাস্ট 28 ডেজ, আমরা ভিউ কত হয়েছে, রিচ কত হয়েছে, কন্টেন্ট ইন্টিগ্রেশন কত হয়েছে, ফলোস কত, এইসব কিছু আমরা এখান থেকে দেখবো। মানে আমাদের পেজের সার্বিক কি অবস্থা, এই আমরা এখান থেকে এটা দেখবো। এখানে ক্লিক করে আমরা পোস্ট তৈরি করতে পারবো, ক্রিয়েট পোস্ট। তারপর সি মোরে যদি এখানে ক্লিক করি, এই যে পেজ ওভারভিউ লাস্ট 28 ডেজ, হ্যাঁ, আমাদের পেজের সর্বশেষ 28 দিনের ফলাফল এখানে দেখা যাবে। 28 দিনের মধ্যে আমাদের পেজের টোটাল ভিউ হয়েছে কয়টা, হ্যাঁ। তারপর 3 সেকেন্ডের ভিউ, 3 সেকেন্ড ভিউ করছে কয়জন। আমি এটা আমার পেজ দিয়ে দেখাচ্ছি, তাহলে জিনিসটা বোঝাটা সহজ হবে। দেখেন,
আমরা যদি এখানে আসি, প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আসি, আমাদের আমাদের গ্রুপ আছে পেজের। যাই হোক, আমি এখান থেকে বোঝাতে পারবো, সমস্যা নাই। তাহলে তাহলে আমাদের পেজের এই যে সিমোরে যদি ক্লিক করি ওভারভিউতে, সরি, আমরা আসলাম কোথায়, ওভারভিউ। ওভারভিউতে এখানে আমাদের পেজের কয়টা ভিউ হয়েছে দেখেন, ভিউ হয়েছে কয়টা, রিচ হয়েছে কয়টা, মানে কতজনের কাছে পৌঁছাইছে, কতজন ভিউ করছে, কন্টেন্ট ইন্টারাকশন কজন করছে, ফলো কজন করছে, সবকিছু আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি এখান থেকে হোমে যাই, হোমে গেলে আরো ব্যাপকভাবে আমরা এই বিষয়গুলোকে দেখবো। হোম, হোমে আসার পরে এই যে ভিউস হচ্ছে কয়জন, হ্যাঁ, ভিউস মানে কি, ভিউস মানে কি এখানে, the number of the number of times your content was played or displayed. Content includes video post and stories ads, মানে আপনার যতগুলো কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট গুলো প্লেড অর ডিসপ্লেড, মানে কতবার প্লে করছে, আপনার ভিডিও কতবার প্লে করছে, কতবার আপনার ছবি দেখছে, এই বিষয়গুলো কি আমরা এখানে কি এগুলোকে ভিউজ হিসেবে কাউন্ট করা হয়। রিচ মানে কি, দিস মেট্রিক্স কাউন্টস রিচ from rich or organic paid distribution of your Facebook content, including post stories. It also include reach from the from other sources such as tag, check-ins, page or profile visit. হ্যাঁ, মানে যত জায়গায় এটা দেখানো হয়েছে, বিভিন্ন ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক আছে, ওয়েবসাইটে দেখানো হয়েছে, আপনার স্টোরিটা ইনস্টাগ্রামে, এই ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক আছে, ইনস্টাগ্রাম থেকে কেউ দেখছে, মানে কতজনের কাছে রিচ করছে, কতজনের কাছে এই জিনিসটা দেখছে, এই জিনিসটা গেছে। ঠিক আছে, মনে করুন 100 জনের কাছে গেল আপনার একটা ভিডিও, 100 জন, তাহলে 100 জন হলো রিচ। ওই 100 জনের মধ্যে 50 জন কি করছে, ক্লিক করে তারা ভিডিওটা দেখলো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভিউস। আশা করি বুঝতে পেরেছেন রিচ এবং ভিউস এর মধ্যে পার্থক্যটা কি। কন্টেন্ট ইন্টারাকশন, এই জিনিসটা কি, দ্য নাম্বার অফ লাইকস, লাইক, কমেন্ট, শেয়ার, সেভস, হ্যাঁ, এই যে যা কিছু আছে, মানে পাবলিক যে কোনো ধরনের ইন্টারাকশন যদি করে, কেউ লাইক দিলো সেটা একটা ইন্টারাকশন, কেউ একটা কমেন্টস করলো এটা ইন্টারাকশন, কেউ সেভ বাটনে ক্লিক করে সেভ করলো সেটা একটা ইন্টারাকশন, কেউ এই, মানে যে কোনো ধরনের ইন্টারাকশন করুক না কেন, ইন্টারাকশন এখানে দেখা যাবে। তারপর হচ্ছে ফলোস, কতজন আপনার এখানে ফলো করছে আপনার এই পেজে। ঠিক আছে, এই সবগুলো মেট্রিক্স আপনি আপনি এখান থেকে দেখবেন, এই যে ভিউজ কতজন, রিচ কতজন, সবকিছু আপনি এখানে দেখবেন। তারপর যদি আমরা সি মোডে ক্লিক করি, তারপর ভিউজ এতজন, 3 সেকেন্ডের ভিউ কয়জন, আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন সেই ভিডিওগুলোতে মিনিমাম 3 সেকেন্ড কজন ভিউ করছে, 1 মিনিট কতজন ভিউ করছে, তার মানে 3 মিনিট 3 সেকেন্ড যারা ভিউ করছে তারা ওটা দেখেই স্কিপ করছে, তার মানে তারা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কেউ না। কিন্তু যারা 1 মিনিট যারা ভিউ করছে তারা আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা আমার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা ভালো লাগছে বলেই তারা কি 1 মিনিট সময় ধরে দেখছে। হ্যাঁ, তার মানে তারা হলো আমার লয়াল কাস্টমার। ওয়াচ টাইম, কতক্ষণ সময় জুড়ে তারা দেখছে, মনে করেন টোটাল ওয়াচ টাইম, মনে করেন 100 জনের মধ্যে 100 জন ভিউ হয়েছে, কেউ 3 সেকেন্ড, কেউ 2 সেকেন্ড, কেউ 1 মিনিট, কেউ 5 মিনিট, বিভিন্নভাবে ভিউ হয়েছে, তাহলে টোটাল সময় কত, হ্যাঁ, টোটাল ওয়াচ টাইম কত, এখানে ওয়াচ টাইমটা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি। রিচটা তো আমরা দেখেছি। তারপর লিঙ্ক ক্লিক, হ্যাঁ, কতজন লিঙ্কে ক্লিক করছে, আমরা যখন পোস্ট করি তখন সেই পোস্টের নিচে আমরা বিভিন্ন লিঙ্কগুলো দিই। ঠিক আছে, সেই পোস্টের নিচে আমরা বিভিন্ন লিঙ্কগুলো দিই, তো ওই লিঙ্কে কতজন ক্লিক করছে সেগুলো আমরা এখানে দেখবো। অডিয়েন্স, অডিয়েন্সের মধ্যে ফলো, আনফলো, নেট ফলো, হ্যাঁ, অডিয়েন্সের মধ্যে ফলো, দ্য নাম্বার অফ টাইমস অ্যাকাউন্টস ফলো ইউ ইন দ্য, মানে কতজন ফলো করছে, কতজন আনফলো করছে, আপনার নেট ফলোয়ার কজন আছে, এই সব কিছু আপনি এখান থেকে দেখবেন। তাহলে আপনার পেজের সকল ইনফরমেশন আপনি এখানে পাবেন, আপনার এই ফলোয়ার বাড়তেছে কি কমতেছে, আপনার ভিউ কেমন হচ্ছে, আপনার এই 1 সেকেন্ড ভিডিও কারা করতেছে, 1 মিনিট কারা ভিউ করতেছে, 3 সেকেন্ড কারা ভিউ করতেছে, সব কিছু আপনি এখানে দেখবেন, কতজন লিঙ্কে ক্লিক করতেছে, এভরিথিং। তাহলে আপনার পেজের সার্বিক অবস্থা আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এরপর হলো আম, আমরা হোম থেকে আসলাম, আমরা তো হোমে ছিলাম, হোম থেকে আমরা এখানে ছিলাম, এখানে ছিলাম, আবার এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি গো টু মেটা বিজনেস সুইট, এই জিনিসটা কি, হ্যাঁ, গো টু মেটা বিজনেস সুইট। বিজনেস সুইট হলো আপনি মেটা, মানে মেটার আন্ডারে যা কিছু আছে সব কিছু আপনি একসাথে এখান থেকে অপারেট করতে পারবেন।
হ্যাঁ, মেটার আন্ডারে যা কিছু আছে কি কি, এই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সকল কিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই ম্যাটার ইনসাইটস থেকে। হ্যাঁ, এই অ্যাড দিতে পারবেন, বিভিন্ন অপশনগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এই যে আপনি মেসেজিং গুলো কন্ট্রোল করতে পারবেন, রেজাল্টস, অডিয়েন্স কন্ট্রোল করতে পারবেন, আপনার অডিয়েন্স কে কে দেখছে, কোত্থেকে দেখছে, তাদের বয়স কত, কোন কোন শহর থেকে দেখছে, সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। মেসেজিং, আপনি আপনার মানে যতগুলো মেসেজ মানুষ করবে সকল মেসেজ আপনি একসাথে সেখানে আপনি আপনি দেখবেন। তারপরে বেঞ্চমার্ক, ওভারভিউ, কন্টেন্ট, আর্নিং, আপনার এই পেজের আর্নিং কয় টাকা হয়েছে সেটা আর্নিংটা আপনি এখান থেকে দেখবেন। ওকে, এই যে আর্নিং, অ্যাপ্রক্সিমেট আর্নিং, এখানে আপনার পেজ থেকে যা ইনকাম হবে সেই ইনকামগুলো আপনি এখান থেকে দেখবেন। ওকে, তো ইনকামটা কখন শুরু হবে? আপনি কন্টেন্ট দিতে থাকবেন, দিতে যাওয়ার পর আপনার যখন অনেকগুলো ভিউয়ার হবে তখন পেজ থেকে আপনাকে বলবে যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করেন। হ্যাঁ, তখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো দিলে তখন আপনার কন্টেন্ট গুলো আপনার অ্যাড দেখা যাবে। ঠিক আছে, এই যে, ঠিক আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিবেন। মানে আর্নিংটা কিভাবে শুরু হবে আমি একটু দেখাই। যখন আপনার পেজে যখন পর্যাপ্ত আহ ইয়া হবে, তখন আপনার পেজ থেকে, তখন আপনার ইয়া থেকে বলবে, ফেসবুক থেকে বলবে যে আমরা আপনাকে টাকা পাঠাতে চাই, এখন আপনি আপনার ব্যাংক ইনফরমেশন গুলো অ্যাড করেন। তখন আপনি অ্যাড করলে এটা হয়ে যাবে, আপনার ব্যাংকে সরাসরি টাকা আসা শুরু হবে। এই যে দেখেন। হুম, যাই হোক, এখানে আপনাকে একটা মেসেজ দিয়ে জানাবে। যাই হোক, এটা আপনারা দেখবেন। মানে ফেসবুকের মনিটাইজেশনের জন্য ইয়াটাকে, রুলসটা কি, ফেসবুক থেকে আপনি কখন টাকা ইনকাম করতে পারবেন, আমি এটা নিয়ে একটু পরে আমি বিস্তারিতভাবে বুঝাবো, আগে আমি এটা বুঝাই নিই। তো মানে ফেসবুক থেকে যখন টাকা ইনকামের সময় হবে তখন ফেসবুক থেকে আপনাকে নিজ থেকেই বলবে যে আমাদের কি করো তুমি, এই তোমার ব্যাংক ইনফরমেশন গুলো অ্যাড করো। তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্টের নাম, আপনার সুইফট কোড, এটা সেটা যা চাইবে সবগুলো অ্যাড করে দিলে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে। এটা একবার সেট করে দিলে হবে, এরপর টাকা আসতেই থাকবে। আমরা একটু মনিটাইজেশনের ইয়াটা জানি ফেসবুকের। আমরা চ্যাট জিপিটি থেকে প্রশ্ন করি, ফেসবুক মনি ফেসবুক পেজ মনিটাইজেশন রিকোয়ারমেন্ট, মনি, ঠিক আছে, ফেসবুক পেজ মনিটাইজেশন রিকোয়ারমেন্ট লিখে আমি সার্চ করলাম। তাহলে এলিজিবিলিটি কি? এটা হলো কমিউনিটি স্ট্যান্ডার্ড, পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট, কমপক্ষে 10,000 ফলোয়ার থাকতে হবে, অথবা 5,000 ফলোয়ার উইথ 60 মিনিট অফ ওয়াচ টাইম। হ্যাঁ, তাহলে কমপক্ষে 10,000 ফলোয়ার থাকতে হবে, 10,000 ফলোয়ার থাকলে আপনাকে মনিটাইজেশন দিবে, অথবা 5,000 ফলোয়ার প্লাস 60,000 মিনিট, 60,000 মিনিট ওয়াচ টাইম, হ্যাঁ, লাস্ট 60 দিনের মধ্যে। তো আমরা সহজ করে বলতে পারি যে 10,000 ফলোয়ার্স হলে আপনাকে কি দিবে, আপনাকে মনিটাইজেশন দিবে। ওয়াচ টাইম রিকোয়ারমেন্ট 6 লক্ষ টোটাল মিনিটস ওয়াচড ইন লাস্ট ভিডিও। হ্যাঁ, অথবা আপনাকে যদি, আপনি যদি ভিডিও দেখেন, 6 লক্ষ মিনিট যদি ওয়াচ টাইম হয় লাস্ট 60 দিনের মধ্যে, তাও দিবে। হ্যাঁ, কন্টেন্ট টাইপ, ভিডিও, ভিডিও মাস্ট বি অ্যাটলিস্ট 1 মিনিট লং। যাই হোক, আমরা অ্যাক্টিভিটি পেজ মাস্ট বি অ্যাক্টিভ লাস্ট 90 ডেজ, লোকেশন, এগুলো তো সব ঠিক থাকবে। তো নর্মালি আমরা বলতে পারি কি, যে আপনি 1 লক্ষ ফলোয়ার হলে আপনাকে দিবে, অথবা 10,000 ফলোয়ার হলেই দিবে, অথবা 5,000 ফলোয়ার প্লাস 60,000 মিনিট ওয়াচ টাইম। ঠিক আছে, আমরা মিনিমাম একটা পেলাম। এরপর বিস্তারিত যেগুলো জানার জন্য আপনি জাস্ট চ্যাট জিপিটি দেশে সার্চ করবেন ফেসবুক পেজ মনিটাইজেশন রিকোয়ারমেন্ট, লিখে সার্চ করলে আপনি টোটালটা পেয়ে যাবেন।
মোটামুটি 10,000 ফলোয়ার হলে আমরা কি মনিটাইজেশন পাওয়ার জন্য এনাবল মানে কি এলিজিবল হব। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এটা হলেই তখন কি হবে, আপনাকে কিছুই করতে হবে না। যেমন ইউটিউবে আমাদেরকে অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না। যখন আপনার মনিটাইজেশন এনাবল হবে, যখন ফেসবুক সিদ্ধান্ত নেবে যে আপনাকে মনিটাইজেশন দিবে, তখন ওরা সরাসরি আপনাকে একটা নোটিফিকেশন পাঠাবে। এখানে একটা একটা নোটিফিকেশন পাঠাবে, এখানে বলবে যে তোমাকে আমরা মনিটাইজেশন দিয়েছি, তুমি ইনকামের জন্য, ইনকামটা পাওয়ার জন্য তুমি কি করো, তুমি এখানে তোমার এটা অ্যাড করো। ঠিক আছে, তোমার পেমেন্টটা এখানে অ্যাড করো, তোমার ব্যাংকের ইনফরমেশনগুলো অ্যাড করো। অ্যাড করার জন্য সেই ব্যাংকের একটা ফর্ম থাকবে, ওই ফর্মটা ফিল আপ করে দিবেন। এবং ফিল আপ করার ক্ষেত্রে যত ইনফরমেশন দরকার সবগুলো আপনার ব্যাংক দিবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের নাম, ব্যাংকের নাম, তারপর হচ্ছে আপনার সুইফট কোড, হ্যাঁ, এটা সেটা সব কিছু আপনার ব্যাংকে ইনফরমেশনে ব্যাংকের ওয়েবসাইটে গেলে সব পাবেন, বা ব্যাংকে ফোনে জিজ্ঞেস করলে আপনি সব কিছু পেয়ে যাবেন। তো সবকিছু দিলে আপনার এটা কানেক্ট হয়ে যাবে এবং সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং একবার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যায়, তাহলে বারবার আপনাকে আর কখনো কানেক্ট করতে হবে না, অটোমেটিক্যালি আপনি কাজ করতে থাকবেন, অটোমেটিক্যালি আপনার ফেসবুকে টাকা চলে আসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে আসলাম, আমরা ইনসাইটসে আসি। ইনসাইটস পেজে আসি। ইনসাইটস আমরা কিভাবে আসলাম, এই যে এখান থেকে আমরা আমরা হোমে ছিলাম, আমাদের পেজের হোমে, আমরা আমাদের পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে হোম, হোম থেকে আমরা এই যে মেটা বিজনেস সুইট আমরা গিয়েছি। মেটা বিজনেস সুইট, এই মেটা বিজনেস সুইট আমরা আছি, এখান থেকে আমরা এতক্ষণ আমরা আমরা দেখতেছিলাম। তাহলে মেটা বিজনেস সুইটের মধ্যে আছে প্রথমত ওভারভিউ, প্রথমত আছে ওভারভিউ, ঠিক আছে। তারপর আছে হলো রেজাল্ট, ওভারভিউ, রেজাল্ট, তারপর হচ্ছে অডিয়েন্স, ডেমোগ্রাফিক, ফ্রেন্ডস, হ্যাঁ, তারপর হচ্ছে মেসেজিং, মেসেজিং, হ্যাঁ, আপনার এখানে যারা যারা মেসেজ করবে সবকিছু আপনি এখানে একসাথে পেয়ে যাবেন, তাদেরকে মেসেজের রিপ্লাই এখান থেকে আপনি করতে পারবেন। বেঞ্চমার্ক, ওভারভিউ, কন্টেন্ট, আপনার সকল কন্টেন্ট আপনি এখানে একসাথে দেখবেন। আপনি যতগুলো পোস্ট করবেন সকল পোস্ট আপনি এখান থেকে দেখবেন, এবং পোস্টগুলো ম্যানেজমেন্ট এখান থেকে আপনি করতে পারবেন। যেমন এই পোস্টটাকে কি করবেন আপনি, এটার ভিউ ইনসাইটস করবেন, হ্যাঁ, বা এটাকে মুছে দিবেন, বা আপনি যাই কিছু করেন না কেন সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কন্টেন্ট, হ্যাঁ, তো কন্টেন্টের বিভিন্ন বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারবেন। এই যে পোস্টগুলোকে আপনি মুছে দেওয়া, চাইলে আপনি মুছে দিতে পারবেন, চাইলে এখানে অ্যাড ক্রিয়েট করতে পারবেন, চাইলে এখান থেকে আরো অনেক কিছু আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এই যে ক্রিয়েট পোস্ট, নতুন পোস্ট আমরা ক্রিয়েট করতে পারবো। আবার এখানে ক্লিক করে শিডিউল পোস্ট করতে পারবো, হুম, কন্টেন্ট স্টোরি করতে পারবো। যাক, আমি এগুলো একটু পরে দেখাবো পোস্টের দেওয়ার সময়, আমি আগে সেটিংস গুলো দেখা দিচ্ছি। তো আর্নিংটা আমরা বুঝলাম, আমরা কন্টেন্টটা বুঝলাম, যে সকল পোস্ট আপনি এখান থেকে দেখবেন, এখান থেকে আপনি যে কোনো পোস্টটাকে মডিফাই করতে পারবেন। ওভারভিউটা দেখলাম, কন্টেন্টের ওভারভিউ, আপনার সকল কন্টেন্টের টোটাল ভিউ কয়জন, টোটাল রিচ কয়টা, 3 সেকেন্ডের ভিউ কয়টা, 1 মিনিটের ভিউ কয়টা, কন্টেন্ট ইন্টারাকশন কয়টা, ওয়াচ টাইম কতজন, সবগুলো এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ভিউ ব্রেকডাউন 19 জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, হ্যাঁ, মানে লাস্ট 28 দিনে। তারপর হচ্ছে ফ্রম অর্গানিক এত, হ্যাঁ, ফ্রম অ্যাডস এত, মানে মানুষ নর্মালি দেখছে কত, কত কত পার্সেন্ট, আর আপনার যে পেইড অ্যাড গুলো দিয়েছেন সেই পেইড অ্যাড গুলো থেকে দেখছে কত পার্সেন্ট। ঠিক আছে, তো এরপরে সবার ভিউ আমরা সম্পূর্ণ কিছু দেখতে পাচ্ছি। তারপর রেন্টেশন, অডিয়েন্স রেন্টেশন মধ্যে 3 সেকেন্ডের ভিউ কয়জন দেখছে, 15 সেকেন্ডের ভিউ কয়জন দেখছে, 1 মিনিটের ভিডিও কয়জন দেখছে। তারপর এটা হচ্ছে একটা গ্রাফ থাকবে এখানে, যে 19 জানুয়ারি কজন দেখছে, 24 জানুয়ারি, জানুয়ারির 29, ফেব্রুয়ারি 23, মানে কোন কখন কতজন দেখছে, হ্যাঁ, এখানে টোটাল গ্রাফের মাধ্যমে আপনাকে এই জিনিসটা দেখাবে। ওকে, ওভারভিউতে আমরা সবকিছু দেখবো। তারপর হচ্ছে আমরা যদি দিই বেঞ্চমার্ক, বেঞ্চমার্কের ক্ষেত্রে বিজনেস কম্পারিজন, বিজনেস টু ওয়াচ, হ্যাঁ, এই যে 25 পার্সেন্টাইল ইউর বিজনেস, হাউ অফেন ইউর বিজনেস পাবলিশড ভার্সেস দ্য আদার, আচ্ছা এটা এখন লাগবে না। তারপর মেসেজিং, এই মেসেজিংটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনার এখানে যতজন মেসেজ করবে, মানে আপনার পেজে তো অনেকেই মেসেজ করবে, তো সকল মেসেজ আপনি একসাথে এখানে পেয়ে যাবেন। এই মেসেজের মধ্যে যখন আপনি আসবেন, এখানে আপনার পেজের যদি 100 জন মেসেজ করে, 100 জনের মেসেজের সকল মেসেজ আপনি এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপনি মেসেজগুলো রিপ্লাই করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাকে, এই যেমন আমার পেজের যদি আমি সকল মেসেজ যদি একসাথে দেখতে চাই, একসাথে দেখার জন্য আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমি সকল মেসেজ যদি একসাথে দেখতে চাই, এই যে হোমে আসলাম,
উম, এই যে দেখেন, এই যে গ্রাফের মাধ্যমে দেখাচ্ছে কোন দিন কত কয়টা ভিউ হয়েছে, এই দিন 320টা ভিউ হয়েছে, এই দিন 300 এতটা ভিউ হয়েছে, অডিয়েন্স ফলো করছে কতজন, আনফলো করছে কতজন, নেট ফলো কতজন। হ্যাঁ, উম, আপনাকে চাচ্ছিলাম মেসেজিং। হ্যাঁ, আমি সকল মেসেজিং একসাথে দেখবো, যে কে কতটা মেসেজ করছে সবগুলো আমরা একসাথে দেখবো। তাইলে আমরা যদি এখানে চাই, এই যে এই যে দেখেন, এই যে মেসেজিং এ ক্লিক করলে এই যে, হ্যাঁ, এই যে ইনবক্সে ক্লিক করলে সকল ইনবক্স আমাকে একসাথে একসাথে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমি সবগুলো মেসেজ দেখবো, দেখে আমি সবাইকে আমি রিপ্লাই করতে পারবো। তাহলে এটার সুবিধা হলো যে আপনার কাছে যতজন মেসেজ করছে সবগুলো মেসেজ আপনি একসাথে দেখবেন, এবং দেখে আপনি তাদেরকে রিপ্লাই করতে পারবেন। ওকে, মেসেজিং আমরা বুঝলাম। ওই আলাদা আলাদা ভাবে না দেখে একসাথে সবগুলো পারবেন, একসাথে সবাইকে আপনি কি আলাদা আলাদা ভাবে সবাইকে আপনি রিপ্লাই করতে পারবেন। আর অডিয়েন্স এসে আপনি জানবেন যে ডেমোগ্রাফিক আপনার এখানে যারা আছে তারা কি এজ এন্ড জেন্ডার। এই যে যেমন দেখেন, আমি যদি ডেমোগ্রাফিকে যাই, মানে আপনার এখানে যারা আছে তারা আহ, কোন ডেমোগ্রাফি বা ছেলে নাকি মেয়ে, যারা আপনার ভিউয়ার, যারা আপনার ভিউয়ার তারা ছেলে নাকি মেয়ে। হ্যাঁ, তারা কোন জায়গা থেকে দেখতেছে, কিভাবে দেখতেছে, কোন কোন দেশ থেকে দেখতেছে, কোন কোন শহর থেকে দেখতেছে, সারা পৃথিবীর সবগুলো এখানে আপনি দেখতে পারবেন। তাদের বয়স কত, তাদের জেন্ডার কি। হ্যাঁ, তো এভরিথিং আপনি দেখবেন। যে ট্রেন্ডস, আপনার এটা বাড়তেছে নাকি কমতেছে। তারপর পটেনশিয়াল অডিয়েন্স। হ্যাঁ, আপনার পটেনশিয়াল অডিয়েন্স কত, মানে আপনি চাইলে এই 2,24,68,00,000 মানুষের কাছে আপনি চাইলে কি দেখাতে পারবেন। হ্যাঁ, মানে এতটুকু মানুষ আপনার আন্ডারে আছে, আপনি চাইলে এতজন মানুষকে দেখাতে পারবেন, এটা হচ্ছে আপনার পটেনশিয়াল। হ্যাঁ, তারপর টপ সিটি সাস্টেন, মানে কোন কোন সিটিতে আপনার আপনি যে বিজনেসটা করতেছেন সেই বিজনেসের কাস্টমার কোথায় কোথায় আছে, কতজন আনুমানিক কাস্টমার আছে, তারা কোন কোন শহরে আছে, কোন কোন সিটিতে আছে, সবকিছু আপনাকে এখানে দেখাচ্ছে, একটা আইডিয়া আপনাকে দিচ্ছে। হুম, রেজাল্ট, এখানে টোটাল ভিউ কতজন, রিচ কতজন, কন্টেন্ট ইন্টারেকশন, লিঙ্ক ক্লিক, কতজন লিঙ্কে ক্লিক করছে, হ্যাঁ, কন্টেন্ট ইন্টারেকশনে কজন করছে, ভিজিট কজন করছে, আপনার ওয়েবসাইটে ভিজিট কজন করছে, ফলো কজন করছে, টোটাল ডাটা আপনি এখান থেকে দেখতে দেখতে পাবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে ইনসাইটস কি, বা আমরা যদি বলি এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। তাহলে আমরা মেটা বিজনেস সুইটের বিষয়গুলো এতক্ষণ দেখলাম। এটি হলো মেটা বিজনেস সুইট, এই যে মেটা বিজনেস সুইট। হুম, আমরা ছিলাম এতক্ষণ মেটা বিজনেস সুইটের ইনসাইটসে। হ্যাঁ, তো মেটা বিজনেস সুইটসের আরো অনেক কিছু আছে। এই যে মেটা বিজনেস সুইটসের হোম, মেটা বিজনেস সুইটের নোটিফিকেশন, আরো অনেক কিছু এখানে আছে। যাক, আমি বিজনেস সুইট আমি আলাদাভাবে দেখাবো। বিজনেস সুইটটা আপাতত রাখি আমরা। জাস্ট আমি একটু করে আমি আইডিয়া দিলাম, যেহেতু আমাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ডের হোমের মধ্যে মেটা বিজনেস সুইট আছে, সেই জন্য আমি একটু করে আমি ইন্ট্রো দিলাম। বাট আমরা আলাদাভাবে অনেক ভালোভাবে মেটা বিজনেস সুইটটা আমরা শিখবো। তাহলে আমরা হোমে ছিলাম, হোম থেকে আমাদের এই যে পেজের ইনফরমেশন গুলো আমাদেরকে এখানে দিচ্ছে, ভিউ কতজন, অডিয়েন্স কতজন, এভরিথিং। তারপর ইউর পেজ। হ্যাঁ, ইউর পেজে আমরা এই যে লাস্ট 28 days এর মধ্যে কতজন ভিউ, কতজন এই ক্লিক করছে, রিচ করছে, সব কিছু আমরা এখানে দেখবো। তারপর হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্টের মধ্যে কন্টেন্টের মধ্যে সেলিম ফ্যাশন হাউস ইন মিরপুর, সেলিম ফ্যাশন এটা সেটা কন্টেন্ট। হ্যাঁ, আমরা যতগুলা পোস্ট করেছি সবগুলো পোস্ট আমরা এখানে দেখব। এই পোস্টগুলোতে আপনি বুস্ট করতে পারবেন, মানে সকল কন্টেন্ট আপনি এখানে দেখবেন আর কি, এবং কন্টেন্টগুলোকে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপর আমরা অডিয়েন্সে জুড়ে যাই। এই যে অডিয়েন্সে আমরা কতজন অডিয়েন্স সবাইকে আমি দেখবো এখান থেকে, মানে ছেলে নাকি মেয়ে, কোন কোন জায়গা থেকে করতেছে এগুলো। তারপর অ্যাড সেন্টারে যদি যাই, এখান থেকে আমরা অ্যাড দিতে পারবো। অ্যাড সেন্টারে গিয়ে এই যে ইউ আর রেডি টু ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড, এখানে ক্লিক করে আমরা অ্যাড দিতে পারবো। অ্যাড সেন্টারে গিয়ে আমরা স্টার্টেড অ্যাড, ঠিক আছে, অ্যাড ক্রিয়েটেডস। হ্যাঁ, এখানে ক্লিক করে আমরা গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, ক্রিয়েট নিউ অ্যাডস, বুস্ট ফেসবুক কন্টেন্ট। হ্যাঁ, আমরা বুস্টিং করতে পারবো, নতুন করে অ্যাড ক্রিয়েট করতে পারবো, আমরা অ্যাড সংক্রান্ত সবকিছু করতে পারবো। তো অ্যাড তৈরি করা এগুলো আমরা আলাদাভাবে শিখবো, ফেসবুক অ্যাডস তৈরি করা। তারপর আমরা অ্যাড সেন্টার থেকেও যেতে পারবো। আবার ads.google.com, সরি, facebook.com/ads,
অ্যাডস, অ্যাডস ম্যানেজার, facebook.com/ads manager, এখানে এসে আমরা মূলত আমরা এখানে এসে আমরা অ্যাডস দেবো। তো পেজে যদিও বা ওইখানে আছে, ওইটা আমাদের খুব একটা প্রয়োজন হবে না, আমরা মূলত এখানে এসে আমরা অ্যাডস দেবো, এটা আমরা আলাদাভাবে শিখবো। অ্যাড সেন্টারে গিয়ে আমাদের এটা প্রয়োজন নেই, মানে একই জায়গাতে আসবে, এখানে ক্লিক করলেও ওই অ্যাড সেন্টারে যাবে। ইন্সপিরেশন হাব, কমেন্টস ম্যানেজার, হ্যাঁ, যতগুলো কমেন্টস আপনার আসবে আপনি সবগুলো কমেন্টস এখান থেকে আপনি মডারেট করতে পারবেন। আপনার পেজের মনে করেন 100টা পোস্ট আছে, তো 100টা পোস্টের বিভিন্ন পোস্টে বিভিন্ন মানুষ কমেন্টস করতেছে। এখন সবগুলো কমেন্টস আপনি একসাথে দেখতেছেন না, কিন্তু এই কমেন্টস ম্যানেজারে আসলে আপনি একসাথে সবগুলো কমেন্টস আপনি দেখবেন। ঠিক আছে, সবগুলো কমেন্টস আপনি এখানে দেখবেন। আমি দেখাচ্ছি আহ, সবগুলো কমেন্টস, কন্টেন্ট কমেন্টস ম্যানেজার, এই যে কমেন্টস ম্যানেজারে যদি যাই আমার পেজের, তাহলে যতগুলো কি কমেন্টস এখানে আসে সবগুলো কমেন্টস আমি একসাথে দেখতে পাচ্ছি, এবং সবগুলোতে আমি একসাথে কি করতে পারবো, আমি রিপ্লাই করতে পারবো। ওকে, তাহলে আমার এই এই কমেন্টস ম্যানেজারে যদি আমি 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 আসি, তাহলে আমার পেজের আলাদা আলাদা পোস্ট আমার যাওয়ার দরকার নেই, আলাদা আলাদাভাবে রিপ্লাই করার দরকার নেই, আমি একসাথে সবগুলো সবার কমেন্টস আমি দেখবো, সবার কমেন্টস আমি দেখবো, সবার কমেন্টস আমি কি রিপ্লাই করব। ঠিক আছে, ওকে, কমেন্টস ম্যানেজার আমি আমি বুঝলাম। কমেন্টস ম্যানেজার, ঠিক আছে। তারপর হচ্ছে ইভেন্টস, এখানে আপনি ইভেন্টস ক্রিয়েট করতে পারবেন আপনার পেজের জন্য। ইভেন্টস, ইভেন্টস, এখানে ইভেন্টসে, দাঁড়ান, ইভেন্টসের মধ্যে আপনার ইভেন্টসে কতজন পিপল রিচ করছে, কতজন রেসপন্স করছে, কতজন, হ্যাঁ, ইভেন্টস, আপনি চাইলে এখান থেকে ইভেন্টস ক্রিয়েট করতে পারবেন, এই যে ক্রিয়েট ইভেন্ট। ঠিক আছে, ক্রিয়েট ইভেন্ট, আপনি বিভিন্ন ইভেন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন। ইভেন্ট জিনিসটা কি? ইভেন্ট হলো আপনার একটা ফ্যাশন হাউস আছে, আপনি মনে করেন আপনার অমুক তারিখে আপনার একটা কি হবে, একটা প্রোগ্রাম হবে, মানে আপনি চাচ্ছেন যারা বিক্রেতা তাদেরকে নিয়ে আপনি একটা, মানে একটা 5% ডিসকাউন্ট, মানে আপনি একটা মেলা আয়োজন করবেন, হুম, একটা ফেয়ার আয়োজন করবেন, সেই ফেয়ারে সবার জন্য 20% ডিসকাউন্ট থাকবে। তো তো আপনি একটা এভাবে ইভেন্ট ক্রিয়েট ইভেন্ট করেন, ক্রিয়েট ইভেন্ট, ইভেন্ট করে করে করুন যে সামার ফেয়ার বা উইন্টার ফেয়ার, হ্যাঁ, উইন্টার, উইন্টার ফেয়ার। ঠিক আছে, ইভেন্টটা ইভেন্টটা কখন হবে? স্টার্টের ডেট 16 তারিখ থেকে ফেব্রুয়ারির 16 বা ফেব্রুয়ারির 20 তারিখে হবে, এতটা বাজে হবে, এতটা, হ্যাঁ। তারপর ইন দ্য টাইম এন্ড ডেট ইন দিস ভার্চুয়াল, ভার্চুয়াল না ইন পার্সন, ঠিক আছে, এটা সরাসরি হবে। লোকেশন হচ্ছে রেডিসন, ঠিক আছে, রেডিসন ব্লু হোটেল, রেডিসন ব্লু হোটেল চট্টগ্রাম, এখানে হবে। ফর দ্য ডিটেলস 20% ডিসকাউন্ট, ঠিক আছে। তারপর মার্কেট ইউর ইভেন্টস, এড কো হোস্ট, মার্কেট ইউর ইভেন্টস, ক্যাটাগরি, আপনার ইয়েটা কি, ইভেন্টসটা কি, ইভেন্টসটা হলো একটা সোশ্যাল ইস্যু, কমেডি, ক্রাফট, ড্যান্স, ড্রিঙ্কিং, ফুড, গেমস, আপনারটা তো তো বিক্রি করা, শপিং, হ্যাঁ। তারপর অ্যাড কো হোস্ট, আপনি যেটা একজন কো হোস্ট অ্যাড করতে পারেন। কো হোস্ট অ্যাকসেপ্ট, মানে ইভেন্টসটা পরিচালনা করার জন্য আপনি আরেকজনকে কি অ্যাডমিন হিসেবে দায়িত্ব দিতে পারেন বা হোস্ট হিসেবে দায়িত্ব দিতে পারেন। আচ্ছা, 1 মিনিট, আমি উম, হ্যাঁ, তাহলে এখানে কি আহ, আমরা ইভেন্টস তৈরি করতেছিলাম, তারপরে শপিং, ক্যাটাগরি হলো শপিং, কো হোস্ট, আপনি চাইলে কোনো একজন কো হোস্ট যুক্ত করতে পারেন এই ইভেন্টের জন্য, মানে আপনার ফ্রেন্ড লিস্টের যে কাউকে। তারপর হচ্ছে অ্যাড টিকিটস, আপনি চাইলে টিকিট যদি সেল করেন সেখানে আপনি টিকিট যুক্ত করতে পারবেন, টিকিট ইউআরএল। তারপর হচ্ছে রিপিট ইভেন্টস, কমিউনিকেশন সেটিংস, যাই হোক, এখানে যারা ইভেন্টে হবে তারা কিভাবে আপনার সাথে কমিউনিকেশন করবে। অনলি হোস্ট ক্যান পোস্ট দিস ইভেন্ট, পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভড বাই এ হোস্ট, হ্যাঁ। যাই হোক, আমরা এইভাবে সবকিছু করে আমরা একটা ইভেন্টস তৈরি করলাম, হ্যাঁ। এইভাবে আমরা এখন ইভেন্টস এর জন্য যে ব্যানারটা, সেই ব্যানারটা আপনি এখানে সেট করতে পারবেন। ইভেন্টস এর জন্য আপনি স্পেশাল একটা ব্যানার সেট করেন, একটা ব্যানার আপলোড করেন,
ঠিক আছে? তো কথা হলো কি, আপনি একটা ইভেন্টস তৈরি করবেন। সেই ইভেন্টসের জন্য আপনি একটা ব্যানার তৈরি করবেন, ব্যানার সেট করবেন। উম, যাই হোক, আমি মনে করেন এটার জন্য একটা ইভেন্টস করতেছি, এভাবে আমি একটা ইভেন্টস করতেছি। ঠিক আছে? ইভেন্টসের জন্য আমি একটা ব্যানার সেট করলাম, ক্রিয়েট ইভেন্টস। তো একটা ইভেন্ট কি, আপনি একটা মেলার আয়োজন করবেন, ওইটা একটা ইভেন্টস। আপনি একটা এই কি করবেন, একটু দাঁড়ান। ঠিক আছে, আপনি একটা মেলার আয়োজন করবেন। হ্যাঁ, আপনি একটা মেলার আয়োজন করবেন, এটা একটা মিটিং। আপনি একটা যারা কাস্টমার আছে তাদেরকে নিয়ে আপনি একটা মিটিং এর আয়োজন করবেন, ওইটা একটা ইভেন্ট। তো এইভাবে বিভিন্ন ইভেন্টের আপনি কি এখানে ইভেন্ট তৈরি করতে পারবেন। এবং ইভেন্ট তৈরি করার পর সেটা আপনার কোথায় কোথায় দেখাবে। ইভেন্ট তৈরি করার পর এই যে আপনার ফেসবুক পেজে আসবেন, ফেসবুক পেজে আসার পর এইভাবে আপনার নর্মাল পোস্ট আকারে এই জিনিসটা দেখাবে। আপনি যদি নর্মাল পোস্টে ক্লিক করেন অথবা ইভেন্টসে ক্লিক করেন, আপনার ইভেন্টসটা এখানে 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 দেখাবে। এই যে ইভেন্টস, এই যে এই যে ইভেন্টসটা আপনাকে আপনাকে দেখাচ্ছে। সেলিম ফ্যাশন হাউস ক্রিয়েটেড এন ইভেন্ট জাস্ট নাও। এই যে ইভেন্ট, উইন্টার ফেয়ার, এটা সেটা। আমি জাস্ট একটা ছবি দিলাম, যে কোনো একটা ছবি, আপনি তো আপনার মতো করে ছবি ছবি দিতে পারবেন। এই যে ইভেন্ট, ঠিক আছে? তো আপনার যখন কোনো ইয়া হবে তখন আপনি ভেবে ইভেন্ট তৈরি করতে পারবেন। যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ইভেন্ট, এবং ইভেন্ট তৈরি করার পর এই যে ইভেন্টে এসে আপনি পাবেন, ইভেন্ট তৈরি করার পর আপনার কাস্টমাররা যখন এখান থেকে আসবে, ইভেন্টসে আসবে, পেজ, অ্যাবাউট, রিভিউজ, ফটোস, মোর, এই যে ইভেন্টস, ইভেন্টসে আসলে আপনার ইভেন্টগুলো পাবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন ইভেন্টস কিভাবে তৈরি হয়। আমরা মূলত সেটিংসটা দেখতেছিলাম, ওই সেটিংস এর মধ্যে আমাদের যে আহ, যা যা এখানে সেটিংস আছে আমি সেগুলোই বোঝাচ্ছি। আমাদের কোথায় ছিল, আমরা ছিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এই যে ইভেন্টসে ছিলাম, তাই না? আচ্ছা, ইভেন্টস আমরা বুঝলাম, ইভেন্টস বুঝার পর আমরা আসবো পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস জিনিসটা কি, আপনার পেজে এই আপনি কিভাবে অ্যাডমিন তৈরি করবেন, কিভাবে মডারেটর তৈরি করবেন, সে বিষয়গুলো। তো দেখেন, এই যে আমরা পেজ অ্যাক্সেসে আসলাম, আমি আবারও দেখাচ্ছি এখানে। আমরা এখান থেকে কোথায় আসলাম, আমরা এখান থেকে আসলাম কোথায়, পেজ অ্যাক্সেস। দেখেন, আমরা কাউকে অ্যাডমিন বানাবো, আপনি আপনার পেজের কোনো অ্যাডমিন বানাবেন, কাউকে আপনি মডারেটর বানাবেন। তো এইগুলো করার জন্য আপনাকে কি করতে হবে, পেজ অ্যাক্সেসে আসতে হবে। তো মনে করেন আপনি আপনি যে ব্যবসার কাজে খুব ব্যস্ত, আপনি বিজনেসের ওনার, কিন্তু এই যে বিজনেসের মধ্যে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করে দেওয়ার জন্য আপনি একজন লাগবে, তাহলে তাকে আপনি অ্যাডস ম্যানেজার বানিয়ে দিবেন, সে অ্যাডভার্টাইজিং করতে থাকবে। পেজ, পেজের সার্বিক পেজটা দেখাশোনা করার জন্য একজনকে লাগবে, তাকে আপনি পেজের এডমিন বানিয়ে দেন। তারপর কমেন্টস গুলো রিপ্লাই করার জন্য আপনার একজন দরকার, তাকে আপনি মডারেটর বানিয়ে দেন। হ্যাঁ, তো এইভাবে আপনি বিভিন্ন রোল দিয়ে বিভিন্ন মানুষকে আপনি অ্যাপয়েন্ট করতে পারেন। তো আমি যাচ্ছি পেজ অ্যাক্সেসে। পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে, পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে আমরা দিলাম এমডি জামালউদ্দিন পেজ। আচ্ছা, এখানে দেখেন অ্যাড নিউ, আমরা পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস থেকে আমরা আসবো অ্যাড নিউ। কোথায় আসবো, অ্যাড নিউ, এই যে ডান পাশের অ্যাড নিউ। অ্যাড নিউতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ কান্ট সুইচ ইনটু দ্য পেজ অফ ফেসবুক। আচ্ছা দেখেন, আমরা নেক্সট আসলাম। নেক্সট আসার পর আমরা যে কাউকে নেম দিলাম, মনে করেন কাশেম, মানে যে কাউকে আপনার ফ্রেন্ড লিস্টে, প্রথমে তাকে আপনাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিতে হবে, যাকে আপনি এডমিন বানাবেন। হ্যাঁ, তো মনে করেন আহ, আমি যে কোনো একজনকে আমরা এডমিন এডমিন বানাই, মানে বানাতে চাচ্ছি। ঠিক আছে, মনে করেন আমি চাচ্ছি উম, এই যে কাশেম বাদশা, ওনাকে কি করবো, আমাদের পেজের এডমিন বানাবো। তাহলে কাশেম বাদশা অ্যাড করলাম, অ্যাড করার পর এই কাশেম বাদশা আমাদের পেজের এডমিন হবে। বা তাকে আমি কি কি দায়িত্ব দেব, কন্টেন্ট, সে কি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট পোস্ট, পোস্ট ডিলিট করতে পারবে, স্টোরি দিতে পারবে, এবং অন্য সকল কাজ সে করতে পারবে। তার মানে সে পোস্ট দিতেও পারবে, পোস্ট ডিলিটও করতে পারবে। হ্যাঁ,
তারপর মেসেজ অ্যান্ড কলস, সে মেসেজ অ্যান্ড কলসের মানে রেসপন্স করতে পারবে। সে যতগুলো মেসেজ আছে সেগুলো পড়বে, পড়ার পর সেগুলো সে রিপ্লাই করতে পারবে। এই তারপর মানে এবং যতগুলো কল আসে, ফেসবুকে কেউ যদি কল করে, সরাসরি সে মেসেঞ্জারের কলটা রিসিভ করে কথা বলতে পারবে, মেসেঞ্জারের এই ইয়াটা রিপ্লাই করতে পারবে। কমিউনিটি অ্যাক্টিভিটি, রিভিউ অ্যান্ড রেসপন্ড টু কমেন্টস, রিমুভ আনওয়ান্টেড কমেন্টস অ্যান্ড রিপোর্ট অ্যাক্টিভিটি। রিমুভ আনওয়ান্টেড কমেন্টস, হুম, মানে আনওয়ান্টেড কমেন্টস গুলো রিমুভ করতে পারবে, বিভিন্ন কমেন্টস গুলো ডিলিট করতে পারবে, কমেন্টস মানে মডারেশন করতে পারবে। অ্যাডস, হ্যাঁ, সে অ্যাডসটা রান করতে পারবে কিনা। ওকে, খুব সহজ। তাহলে এখন যদি কাউকে আপনি দায়িত্ব দেন শুধুমাত্র অ্যাডস এর জন্য, তাহলে শুধু অ্যাডস একটা অন রেখে বাকি সবগুলো আপনি অফ করে দেন। অফ করে দিলে যদি গিভ অ্যাক্সেস দেন, তখন কাশেমের কাছে ওনার কাছে কি যাবে, একটা নোটিফিকেশন যাবে ফেসবুকের, ওই এখানে একটা একটা নোটিফিকেশন যাবে। সেই নোটিফিকেশন যদি উনি অ্যাপ্রুভ করে, তখন উনি আমার এই পেজের অ্যাডভার্টাইজার হয়ে যাবে। অ্যাডভার্টাইজার হিসেবে উনি কি করতে পারবে, উনি সকল অ্যাডস উনি মেনটেন করতে পারবে, উনি পেইড অ্যাডস গুলা মেনটেন করতে পারবে, অ্যাডস দেওয়া, এই অ্যাডস গুলো সেট আপ করা, সকল কাজ উনি অ্যাড সংক্রান্ত সকল কাজ উনি করতে পারবে। কিন্তু উনি কোনো এই পোস্ট দিতে পারবে না, পোস্ট ডিলিট করতে পারবে না, কমেন্টসে রিপ্লাই করতে পারবে না, অন্য কোনো কাজ উনি করতে পারবে না। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে খুব সহজ করে কি কি করতে পারি, আমরা একটা অ্যাডস এর জন্য একজন ম্যানেজার অ্যাপয়েন্ট করতে পারি। আবার যদি চাই যে না, আচ্ছা এইভাবে মনে করেন আমি একজন করলাম, হ্যাঁ, একজন করার পর আমি আরেকজনকে করব, আরেকজনকে করার জন্য আমি আবার এখানে আসলাম, এখানে এসে আবার অ্যাড নিযুক্ত করলাম। অ্যাড নিযুক্ত করার পর আমি আরেকজনকে অ্যাডমিন হিসেবে দেবো, মনে করুন করিমকে আমি অ্যাডমিন হিসেবে দেবো। করিম, ঠিক আছে, এই যে করিমকে আমি দিলাম কি হিসেবে, অ্যাডমিন। আমি কন্টেন্ট করিমকে বললাম যে তুমি শুধু কন্টেন্ট গুলা দিবা, পোস্ট করবা, পোস্ট ডিলিট করবা, শুধু পোস্টের দায়িত্ব আমি দিলাম করিমকে, করিমকে দিয়ে অ্যাক্সেস দিলাম। আবার কি করলাম, রহিমকে আমি আরেকবার অ্যাড করলাম, রহিম, ঠিক আছে, রহিমকে, করিম রহিমকে আগে আগে থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাড করে নিতে হবে। তাহলে রহিমকে আপনি বলছেন যে তুমি শুধু মেসেঞ্জারের কল রিসিভ করবে এবং মেসেঞ্জারে তুমি রিপ্লাই করবা, হ্যাঁ, শুধু এটা অন করে দিয়ে তাকে অ্যাক্সেস দিয়ে দেন। আবার আরেকজনকে এই কমেন্টসের জন্য দেন, যে তুমি শুধু কমেন্টস গুলো দেখবা, কমেন্টস গুলো রিপ্লাই করবা, কমেন্টস গুলো মুছে দিবা, হ্যাঁ, বা প্রয়োজন হলে রাখবা বা মুছে দিবা, এটা করে দিবেন। তাহলে কাকে কতটুকু অ্যাক্সেস দিয়ে, একজনকে এটা এটা দিয়ে এই অ্যাক্সেস দিবেন, আরেকজনকে এটা দিয়ে, আরেকজনকে এটা দিয়ে, আরেকজনকে এটা দিয়ে দিবে, চারজনকে চারটা দিয়ে অ্যাক্সেস দিতে পারেন। অথবা একজন ব্যক্তিকে এই দুইটা, আরেকজন ব্যক্তিকে এই দুইটা, অথবা একজন ব্যক্তিকে সবগুলো অ্যাক্সেস দিয়ে আপনি দিতে পারেন। ঠিক আছে? তাহলে কি হবে, যাকে যতটুকু পর্যন্ত আপনি ক্ষমতা দিবেন, সে ততটুকু ক্ষমতা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আগে এই ফেসবুক পেজের ক্ষেত্রে এডমিন নাম ছিল, এডমিন, মডারেটর, এটা সেটা, বাট এটা এডমিন মডারেটর নামটা করে অনেকে ওইভাবে ভালোভাবে বুঝে না জিনিসটা। এডমিনের কি কাজ, যেমন এডমিন সকল কাজ করতে পারে, মডারেটর কি কাজ করতে পারে। তো ফেসবুকের এটা নতুন সেটিংসে এই জিনিসটা ওরা এভাবে করছে। ঠিক আছে, ওরা কি করছে, ওরা এডমিন মডারেটর কোনো নাম নাম রাখে নাই, যেটা আপনার পেজ অ্যাক্সেস এবং যাকে আপনি কোন কোন ক্ষমতা দিবেন সেটা ডিসাইড করে আপনি দিতে পারেন। যাকে যতটুকু ক্ষমতা দিবেন সে অতটুকু কি অ্যাপ্লাই করতে পারবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি এখানে ম্যানেজ দিলে, ম্যানেজ, ঠিক আছে, ফুল কন্ট্রোল, এই যে আপনি আপনি হলেন কি ওনার, আপনার ফুল কন্ট্রোল থাকবে। আপনি হলেন ওনার, আপনার ফুল কন্ট্রোল থাকবে। এরপর আপনি এখানে ইনভাইট করতে পারবেন অ্যাড কমিউনিটি ম্যানেজার। তাহলে আগে ফেসবুকের নাম ছিল হলো এডমিন, আর এখন ওরা নাম দিয়েছে কমিউনিটি ম্যানেজার। এই যে কমিউনিটি ম্যানেজারে যদি ক্লিক করেন, আপনি কমিউনিটি ম্যানেজারে কাকে কি হিসেবে আপনি অ্যাড করবেন। ঠিক আছে, আপনি এখানে কমিউনিটি ম্যানেজার অ্যাড করতে পারবেন। কাশেম, কাশেমকে আপনি কমিউনিটি ম্যানেজার হিসেবে অ্যাড করবেন। এন্টার ইমেল ওর নেম, ওকে, মানে একজনকে কমিউনিটি ম্যানেজার বলতে তারা আপনার পেজের কি করতে পারবে, কমেন্টস মডারেশন করতে পারবে, কমেন্টস গুলো পড়া, রিপ্লাই করা, হ্যাঁ, বিভিন্ন রকমের মডারেশন কাজ করতে পারবে। তাহলে কমিউনিটি ম্যানেজার আপনি এখানে অ্যাড দিতে পারবেন। তারপর আপনি চাইলে এই ফুল কন্ট্রোল আপনার আছে, আপনি হলেন ওনার। তারপর আপনি এখানে ইনভাইট করতে পারেন কি হিসেবে, ঠিক আছে, ক্যান্সেল ইনভাইট। যাই হোক, আপনি অন্যদেরকে এখান থেকে ইনভাইট করতে পারেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমাদের আহ এটার কাজ কি, অ্যাক্সেস, এটা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, না এটা না। আমরা আমাদের এখানে আসলাম, এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো।
প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে একদম নিচে আমরা পেজ অ্যাক্সেস, তাহলে আমরা পেজ অ্যাক্সেস অ্যাক্সেস এতক্ষণ দেখলাম। তাহলে আপনি যদি চান যে আপনার পরিবর্তে আপনার কোনো কর্মচারী বা আপনার কোনো বন্ধু আপনার পেজের বিভিন্ন দায়িত্ব পালন করবে, তখন আপনি তাদেরকে অ্যাক্সেস দিতে পারেন। অ্যাক্সেস দিলে তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, তারা অ্যাকসেপ্ট করলেই তারা কি হবে, তারা আপনার পেজে ইন হয়ে যাবে, তারা তাদের প্রোফাইল থেকেই আপনার পেজে ঢুকতে পারবে, আপনার পেজের সেটিংসে ঢুকতে পারবে, ঢুকে যাকে যতটুকু কাজ দিয়েছেন অতটুকু কাজ তারা করতে পারবে। তাদের কোনো আলাদা কোনো পাসওয়ার্ড লাগবে না, তারা তাদের নিজেদের প্রোফাইল থেকে তারা সরাসরি সরাসরি তারা ঢুকতে পারবে। তাহলে আমরা পেজ অ্যাক্সেস দেখলাম, পেজ অ্যাক্সেস, তারপর হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট আমাদের দরকার নেই, এটা আমাদের পেড এর ক্ষেত্রে দরকার। আচ্ছা, এবি টেস্টে এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন এই যে এবি টেস্ট। আপনি কোনো একটা পোস্ট দিচ্ছেন, কোনো একটা পোস্ট দেওয়ার সময় আপনি চিন্তা করলেন যে আপনি একটা পোস্ট করবেন, আপনি ব্ল্যাক টি শার্ট পরবেন আবার, অথবা হোয়াইট টি শার্ট পরবেন। তাহলে এখন আপনি বুঝতে পারতেছেন না যে ব্ল্যাক টি শার্ট পরলে, আপনি ব্ল্যাক টি শার্ট পরে ভিডিও করলে বা ছবি তুললে কি মানুষ আপনার ছবিতে বেশি পছন্দ করবে, নাকি হোয়াইট টি শার্ট পরে ছবি তুললে মানুষ আপনার বেশি পছন্দ করবে। আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। তখন সেক্ষেত্রে আপনি অ্যাবি টেস্ট করে দেখতে পারেন। অ্যাবি টেস্ট করে দেখলে ফেসবুক আপনাকে রেজাল্ট দিবে যে কোনটা মানুষ বেশি পছন্দ করবে। ওরা সেক্ষেত্রে কিছুক্ষণ আপনাকে এই জিনিসটা চালাবে, ওরা মানুষের ইয়াটা মানে ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝে নেবে, বুঝে নিয়ে আপনাকে একটা রেজাল্ট দেবে, যেটা কাছে আপনি লাল শার্ট পরে ছবি দেন। ওকে, যাই হোক, আমরা যখন ফেসবুক পেড এডস করবো তখন আমরা এটা নিয়ে আরো বিস্তারিত বুঝবো। তারপর হচ্ছে মডারেশন অ্যাসিস্ট। সে হেলো টু মডারেশন অ্যাসিস্ট, কমেন্টস মডারেশন সিম্পলিফাইড। এখানে মডারেশন অ্যাসিস্টে হলো, আপনি এখানে একটা এআই অ্যাসিস্ট্যান্ট আপনি অ্যাপয়েন্ট করতে পারেন। আমি বলতেছি মডারেশন অ্যাসিস্ট। এখানে মনে করেন আপনি কোন একজন লোক বসাই দিলেন, লোক বসাই দিয়ে বললেন যে তুমি প্রতিদিন কি করবা, এরকম কমেন্টস গুলোকে রিপ্লাই রিপ্লাই করবা, ওইরকম কমেন্টস গুলোকে মুছে দিবা। হ্যাঁ, তো এভাবে আপনি মানুষ যে কাজটা করবে, হুবহু মানুষের কাজটা আপনি এই যে মডারেশন অ্যাসিস্ট দিয়ে আপনি করাতে পারবেন। ঠিক আছে, হুবহু মানুষের কাজটা। তাহলে মানুষের কাজটা, মানুষকে আপনি যে ইনস্ট্রাকশন দিতেন, তাহলে আপনার এআই এই যে মডারেশন অ্যাসিস্ট সে সেই কাজগুলো করবে। সে কি কি করবে, কন্ট্রোল হোয়াট কমেন্টস এপিয়ার অন দ্য পেজ অর প্রোফাইল উইথ এ ভার্চুয়াল মডারেটর। ঠিক আছে, আপনার কমেন্টস গুলো পড়বে, তারপর কমেন্টস গুলো পড়ে সেগুলোকে সে কমেন্টসে তাদেরকে সেভাবে রিপ্লাই করবে, হ্যাঁ, বা অ্যাসিস্ট করবে ইজিলি। মানে ওগুলোকে কন্ট্রোল করবে কোন কমেন্টসে রাখবে কোন কমেন্টসে রাখবে না। আপনি যদি বলেন যে কেউ যদি এরকম ভাষায় যদি কমেন্টস করে সেই কমেন্টসগুলোকে মুছে দিবা, তাহলে সে মুছে দিবে। Easily edit and actions moderation assist takes whenever you want। হ্যাঁ, moderation assist takes মানে সে যে কোনো কিছুকে এডিট করতে পারবে। তারপর রিডিউস ইউর ম্যানুয়াল ওয়ার্কলোড অ্যান্ড ফোকাস অন হোয়াট ম্যাটার্স ইউ মোস্ট। মানে আপনার হয়ে অনেকগুলো কাজ সে করে দিতে পারবে। ঠিক আছে, অথর ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ডস অর ফলোয়ার্স। যাই হোক, আপনি এখানে লেটস গোতে ক্লিক করে আপনি কি মডারেশন অ্যাসিস্ট, আপনি একটা মডারেশন অ্যাসিস্ট আপনি দিয়ে দিতে পারবেন। যে মডারেশন অ্যাসিস্ট, if anyone of this email, the comment will be, এখানে আপনি, ঠিক আছে, সেভ ক্রাইটেরিয়া, আপনি বিভিন্ন ক্রাইটেরিয়া এখানে লিখতে পারবেন। অথর ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ডস অর ফলোয়ার্স। তারপর এখানে আপনি বিভিন্ন মডারেশন যুক্ত করতে পারবেন। নিউ কমেন্টের ক্ষেত্রে কি করবে, নো প্রোফাইল পিকচারের ক্ষেত্রে কি করবে। আমি বললাম যে যাদের প্রোফাইল পিকচার নাই, নো প্রোফাইল পিকচার অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট। মানে যাদের প্রোফাইল পিকচার নাই তাদের কোনো কমেন্টস তুমি অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, অথর ডাজ নট হ্যাভ এ প্রোফাইল পিকচার। হ্যাঁ, তো অথর ডাজ নট হ্যাভ এ প্রোফাইল পিকচার, যাদের কোনো প্রোফাইল পিকচার নাই তারা তারা গুরুত্বহীন আইডি। তো গুরুত্বহীন আইডির ক্ষেত্রে তাদেরকে কি করবে সেটা আপনি এখানে এখানে আপনি কি উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে নো প্রোফাইল পিকচার, রিপিট অফেন্ডার যারা একই ভুল বারবার করে, হ্যাঁ, অথবা মনে করেন নিউ অ্যাকাউন্ট, যারা নতুন অ্যাকাউন্ট খুলছে তাদেরকে আপনি আপনি কি করবেন, তাদের পোস্টগুলো আপনি ইয়া করবেন কিনা, কতটুকু মানে তাদের পোস্টগুলো অ্যালাউ করবেন কিনা বা তাদের কমেন্টসগুলো অ্যালাউ করবেন কিনা। কারণ এভাবে বিভিন্ন কিছু আপনি এখানে দিয়ে দিতে পারেন, তাহলে অটোমেটিকলি এআই আপনার এই জিনিসগুলো করবে। তাহলে সহজ কথা হলো, আপনি মডারেশন অ্যাসিস্টের যে বিষয়টা, আপনি মডারেশন অ্যাসিস্ট মানে এআই আপনার পক্ষ হয়ে বিভিন্ন কাজগুলো করবে। কিরকম কাজ, আপনি বললেন কি যে যারা নতুন প্রোফাইল খুলছে তারা যদি কোনো কমেন্টস করে ওই কমেন্টসটা শো করবে না।
তার মানে তারা বিরক্ত করার জন্য অনেকে নতুন প্রোফাইল খুলে আপনাকে কি ডিস্টার্ব করতে করার জন্য বিভিন্ন কমেন্টস করতে পারে। তাহলে আপনি বলছেন তাদের কমেন্টসটা স্টপ করো। তাহলে এআই ওইটা নিজ থেকে করে নিবে। আবার আপনি বলুন কি, যাদের প্রোফাইলে ছবি নেই তাদের কমেন্টস গুলা সরাসরি কি মানে মুছে দিবা। তাহলে এআই আপনার ক্ষেত্রে কি সেটাই করবে। ঠিক আছে। তাহলে আমরা মডারেশন অ্যাসিস্টের কাজ কি, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্টস। লিঙ্কড অ্যাকাউন্টস করলো আপনার ফেসবুকের সাথে আপনার যে আপনি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন। তো আশা করি আপনি এগুলো করতে পারবেন। হুম। ইউজ হোয়াটসঅ্যাপ অ্যাজ অ্যাকশন বাটন। তারপর আপনি হোয়াটসঅ্যাপের অ্যাকশন বাটন হিসেবে অ্যাকশন বাটন সেট করতে পারবেন। শো হোয়াটসঅ্যাপ নাম্বার অন পেজ। হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার পেজে শো করবেন। কানেক্ট মাল্টিপল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার, আপনি চাইলে আরো একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন। এই যে আমার প্রাইমারি হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমি অ্যাড করলাম। ঠিক আছে। আপনি চাইলে আরো মাল্টিপল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন। তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আমার পেজে অ্যাড করলাম। ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করলাম। অ্যাড করার পরে কই গেল হোয়াটসঅ্যাপ। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম। এই যে আমি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করলাম, হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে কি হলো, এখন আমার যদি ফেসবুক পেজে আমি সরাসরি আমার হোয়াটসঅ্যাপটা দেখবো। এই যে মানুষ সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে পেজে দেখবে। ঠিক আছে। মানুষ যখন কন্ট্যাক্টে যাবে, কন্ট্যাক্টে গেলে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখবে এবং সরাসরি মানুষ হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে। এই যে মানুষ সরাসরি হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারও দেখতেছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখতেছে এবং মানুষ সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে। ঠিক আছে। এটা তো আপনার ভিউ। আপনি যে কাস্টমার কিভাবে দেখবে, এই যে ভিউএস দেখেন, এটা তো আপনি দেখতেছেন এভাবে। হ্যাঁ, কাস্টমার মানুষ যখন আপনার পেজটাকে দেখবে তখন এই রাইট বাটনে ক্লিক করে ভিউএস, এই যে মানুষ এভাবে দেখবে। মানুষ যখন আপনার পেজটাকে দেখবে, দেখার সময় তারা এই যে হোয়াটসঅ্যাপের একটা একটা বাটন পাবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বাটন। তাহলে আমরা এইমাত্র কি করলাম, আমরা এই জিনিসটা অ্যাড করলাম যে আমরা হোয়াটসঅ্যাপটা অ্যাড করলাম। তো হোয়াটসঅ্যাপ যেভাবে অ্যাড করছি, হোয়াটসঅ্যাপের জন্য একটা বাটন, কেউ যদি এখানে আপনার পেজে আসে, এই পেজে এসে যদি সরাসরি এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে বা হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে। ইনবক্সও করতে পারবে, হোয়াটসঅ্যাপেও ইনবক্স করতে পারবে। ঠিক আছে। আমরা আমাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড করলাম। তো আপনি একইভাবে কি করতে পারবেন, আপনি আপনার মেসেঞ্জারও অ্যাড করতে পারবেন। ওকে। অ্যাক্টিভিটি লগ, মেসেঞ্জার। হ্যাঁ, আমরা এগুলোকে করতে পারবো লিঙ্কড অ্যাকাউন্ট। তার মানে তাহলে আমরা লিঙ্কড অ্যাকাউন্ট হিসেবে ইনস্টাগ্রামে অ্যাড করতে পারবো, হোয়াটসঅ্যাপও অ্যাড করতে পারবো। তারপর অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন অ্যাপ আমরা যুক্ত করতে পারবো, বিভিন্ন অ্যাপস যুক্ত করতে পারবো। মানে আমাদের ফেসবুক পেজে আমরা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস আমরা যুক্ত করতে পারবো। ভিউ রিমুভড অ্যাপস ওয়েবসাইট, এই যে টার্ন অন অ্যাপস ওয়েবসাইট অ্যান্ড গেমস ডিফারেন্স। মানে আমরা তো ফেসবুকে তো অনেকগুলো, ফেসবুকে তো সার্ভিস আছে, বাট আমি চাচ্ছি আমার সেলসের জন্য, আমার সেলসের হিসাব রাখার জন্য আমি একটা স্পেশাল একটা অ্যাপস যুক্ত করব। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে সেই অ্যাপসটা আমি যুক্ত করতে করতে পারবো। ঠিক আছে। ভিউ রিমুভ অ্যাপস, এখানে আমি চাইলে, আমরা তো অ্যাপস তো বুঝি, তাই না? তো এখন মনে করেন আমার পেজ থেকে অনেকগুলা সেল হয়, এখন আমি চাচ্ছি সেল ক্যালকুলেটর নামে আমি কোনো একটা অ্যাপস যুক্ত করব। হ্যাঁ, তাহলে আমি ফেসবুকের প্লে, মানে গুগলের যেরকম প্লে স্টোর আছে ঠিক ফেসবুকের সেরকম প্লে স্টোর আছে, অ্যাপ স্টোর আছে। ওই অ্যাপ স্টোরে গিয়ে আমি কি করতে পারবো, আমি যদি টার্ন অন করি, টার্ন অন করি, তখন কি করতে পারবো, আমি বিভিন্ন রকমের আমি অ্যাপস এখান থেকে আমি যুক্ত করতে পারবো। পাবলিক পলিসি, যাই হোক, এটা তো এখনো হয়তো অ্যাপস যুক্ত করার কোনো সিস্টেম এখানে দেয় নাই। মানে এটা দেওয়ার উপরে ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাপ অর ওয়েবসাইট টু রিভিউ। মানে কোনো একটা অ্যাপ যুক্ত করতে চাইলেই সে যুক্ত করবে না, করে দিবে না। এই সেক্ষেত্রে ওরা রিভিউ করবে, রিভিউ করার পরে এটা যুক্ত হবে। যাই হোক, এটা অ্যাডভান্স লেভেলে গেলে এটা এই মুহূর্তে আপনার লাগবে না। আপনি যখন কোনো অ্যাপস বা কোনো অ্যাপ, এই ফেসবুক অ্যাপ স্টোর, হ্যাঁ, যদি গুগলে সার্চ করেন, এই যে ফেসবুক অ্যাপ স্টোর। হ্যাঁ,
আমরা প্লে স্টোরের নাম শুনছি, অ্যাপ স্টোরের নাম শুনছি, আর এটা হচ্ছে ফেসবুক অ্যাপ স্টোর। আচ্ছা, এটা তো অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর আছে, ফেসবুক অ্যাপ স্টোর। তো যে কোনো একটা অ্যান্ড্রয়েডের অ্যাপ বা এই অ্যাপ স্টোরের অ্যাপ আপনি চাইলে কি আপনার ফেসবুক পেজে নিয়ে আসতে পারবেন। সেভাবে আপনি কি ফেসবুক পেজ আপনি অ্যাড করতে পারবেন, মূলত এখান থেকে আপনি কাজটা করতে পারবেন। তো তারপর হলো, এটা আমাদের এই মুহূর্তে লাগবে না, এটা অ্যাডভান্স লেভেলে গেলে লাগবে। তারপর হচ্ছে অফ ফেসবুক অ্যাক্টিভিটি। যাই হোক, এগুলা অফ ফেসবুক অ্যাক্টিভিটি। Off Facebook activity includes information that business and organization share with us about your interaction with them, such as visiting these apps or website. আসলে অনেক কিছু দেয়, এগুলো আমাদের লাগে না নর্মালি। অ্যাক্টিভিটি লগ, আচ্ছা। ফেসবুক অফ ফেসবুক অ্যাক্টিভিটি মানে ফেসবুক যখন অফ থাকবে তখন সে কি কি ইয়াগুলো করবে। ফাইন্ড ব্লকিং অফ ফেসবুক অ্যাক্টিভিটি। যাই হোক, ব্লকিং, অ্যাক্টিভিটি লগ, ডার্ক মোড, প্রাইভেসি সেন্টার, ফেসবুক হেল্প সেন্টার। আচ্ছা, তারপর হলো অফ ফেসবুক অ্যাক্টিভিটি, সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে আসছি আমরা। আমি আবারও যাচ্ছি এখানে। আমরা ছিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা যাবো কোথায়? এবি টেস্ট, মোটিভেশন অ্যাসিস্ট, লিঙ্কড, পে আউটস। আচ্ছা, এই যে আমরা পে আউটসে যাচ্ছি, পে আউটসে আমরা করলাম পেজ রেকমেন্ডেশন, পেজ সেট আপ, ইন্সপিরেশন হাব, কমেন্টস ম্যানেজার, ইভেন্টস, পেজ অ্যাক্সেস এটা করছি, এবি টেস্ট করছি, মোটিভেশন করছি, লিঙ্কড অ্যাকাউন্ট করছি, পে আউট। হ্যাঁ, পে আউটও আমরা করছি, যে আপনার টাকাটা যে আসবে সেই টাকাটা আসার জন্য এখানে কি করতে হবে, আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ওকে, গেটিং স্টার্টেড। ওকে, এখানে তো কোন পেজটা? এই যে আমার ব্যালেন্স আছে $274, এটা আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে এখানে। আপডেটেড পে আউট মেথড টু রিসিভ $274, আমার $274 এখানে জমা আছে। ঠিক আছে, যাই হোক, এটা প্রোফাইলটা মানে শিফট হয়ে আমার প্রোফাইলে চলে আসছে, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। তো পে আউটে এই যে যখন আপনার টাকা জমা হবে তখন আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। এই যে আপডেট পেমেন্ট পে আউট মেথড, আপডেট পেমেন্ট পে আউট মেথডে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন চাইবে। ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিলে তখন কি হবে? ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিলে, এই যে আমি ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়েছি ডাচবাংলা ব্যাংক। হ্যাঁ, তখন কি এই এডিট পে আউট মেথড এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কি আপনার ইয়াগুলো দিবেন, দিলে আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, মানে আপনার ব্যাংক ইনফরমেশন দিলে, ট্যাক্স ইনফরমেশন, তারপর কান্ট্রি, এগুলো এই ফর্মটা ফিল আপ করলে আপনার কাছে সরাসরি এটা চলে আসবে। হ্যাঁ, আপনার নাম, ঠিকানা, আপনার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু এখানে দিবেন, দেওয়ার পর আপনার টাকাটা আপনার ব্যাংকে চলে আসবে। যাই হোক, পে আউট মেথডস এটা আশা করি বুঝতে পেরেছেন। ফেসবুকের সেটিংসটা এতটাই ব্যাপক, আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে আরেকটা পেজে পেজে চলে আসতেছি। তো পে আউট মেথডটা আমরা বুঝলাম, তারপর পেজ রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন আমরা কি বুঝবো? পেজ রিকমেন্ডেশন, পেজ স্ট্যাটাস, ম্যানেজ অ্যাডমিন, মনিটাইজেশন। ওকে, এগুলা ইম্পর্টেন্ট কিছু না। তারপর হচ্ছে যদি সিমোর আমরা ক্লিক করি, এই যে ইনবক্স, এটা সকল ইনবক্স আপনি একসাথে পাবেন। তারপর হচ্ছে প্ল্যানার। হ্যাঁ, ফেসবুক প্ল্যানার, এই প্ল্যানারে গেলে আপনি ফেসবুকের বিভিন্ন প্ল্যানিং এখান থেকে করতে পারবেন, মানে কোন কোন দিন কি কি কাজ আছে আপনি এখান থেকে কি, ওই যে ক্যালেন্ডার, আমরা গুগলের যে ক্যালেন্ডার পাই,
গুগলের ক্ষেত্রে বলো গুগল ক্যালেন্ডার, আর এটা হচ্ছে ফেসবুক প্ল্যানার। মানে গুগলে আপনি যা যা করতে পারেন গুগল ক্যালেন্ডারে, ফেসবুক ইয়াতে আপনি তা তা আপনি করতে পারবেন। গুগল ক্যালেন্ডার মূলত গুগল ক্যালেন্ডারে আমরা যা যা করতে পারি, হুম, যে কোনো একটা ডেট, এই মানে বিভিন্ন জিনিসগুলো ইভেন্টগুলো মনে রাখা, বিভিন্ন কিছুটা আমরা ইভেন্টগুলো মনে রাখতে পারি। এই গুগল ক্যালেন্ডারের যে কাজ, ঠিক ফেসবুক ইয়ারও কাজটা সেম। কোথায়? মডারেশন অ্যাসিস্ট? বাবারে বাবা, এত বড় এই ইয়াটা, পেজ রেকমেন্ডেশন, সিমোর আমরা ছিলাম, সিমোর থেকে প্ল্যানার, তার মানে আমরা এটা হচ্ছে কি ফেসবুক, এই যে প্ল্যানারে গিয়ে আমরা আবার আরেকটা জায়গাতে চলে আসছি, এখানে এখানে বেচালটা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে গুগল ক্যালেন্ডারের মতো ফেসবুক ক্যালেন্ডার। হ্যাঁ, আপনি এখানে বিভিন্ন ইভেন্টস গুলো এখানে সেভ করে রাখতে পারবেন কোন দিন কি, তখন ফেসবুক আপনাকে সেটা মনে করাই দেবে। যদি ফেসবুক প্ল্যানার যদি ইউজ করেন, তখন আপনি মনে করেন অমুক তারিখে আপনি সেট আপ করে রাখলেন যে 19 তারিখে আপনার কোনো একটা বিশেষ কাজ আছে, এটা সেভ করে রাখলেন। 19 তারিখ কি করবে, আপনি এই জিনিসটা আপনি সেট সেট করে রাখবেন সবকিছু লিখে টিখে, দেন ফেসবুক কি করবে, ওই 19 তারিখের ওই জিনিসটা আপনাকে কি করবে, সরাসরি আপনাকে মনে করাই দেবে। আবার আপনি যদি একটা শিডিউল যদি পোস্ট করেন, যে অমুক অমুক তারিখে, ফেব্রুয়ারির 14 তারিখে আমি একটা পোস্ট করব, পয়লা মে ডে তার মে দিনের মে ডেটের পোস্ট করব, তো প্ল্যানারে গিয়ে যদি আপনি এটা যদি করে রাখেন, পোস্টটা যদি করে রাখেন, তো ওই পয়লা মে আপনার এই পোস্টটা দেখা যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে প্ল্যানার, তারপরে বিজনেস অ্যাপ, আপনি বিভিন্ন অ্যাপ যুক্ত করতে পারবেন, লিড সেন্টার, স্টার্স, পেজ সেট আপ, নিউ পেজ গাইড, আর অনেক কিছু আছে। আপনি একটু ক্লিক করে আপনি আস্তে আস্তে দেখবেন, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। তো আমরা মূলত এতক্ষণ যেটা দেখছিলাম সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আমরা আজকের ক্লাসে আমরা শিখলাম আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা কিভাবে তৈরি করব, প্রফেশনাল ড্যাশবোর্ডের যে বিভিন্ন সেটিংস গুলো সেগুলো আমরা কিভাবে করব। এই যে আমাদের ফেসবুকের পেজ, এই যে আমাদের ফেসবুকের পেজ। তো ফেসবুকের পেজের মধ্যে আমরা কি দেখলাম আজকে, আজকে আমরা শিখলাম এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই যে প্রফেশনাল, ফেসবুক পেজে আসলেন, আসার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যে মেনুগুলো আছে, হোম, ইউর পেজ, কন্টেন্ট, অডিয়েন্স, অ্যাড সেন্টার, ইন্সপিরেশন হাব, কমেন্টস ম্যানেজার, ইভেন্টস, পেজ অ্যাক্সেস, এবি টেস্ট, এইগুলো সেগুলো, এগুলো কি কিভাবে কাজ করে আমি সেই বিষয়গুলো এই ক্লাসে বুঝালাম। তো আশা করি বুঝতে পেরেছেন, আমরা শুধুমাত্র এই জিনিসটা নিয়ে আলোচনা করলাম, প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আর আমাদের আজকের ক্লাসের কোড হলো, আমি কোডটা বলতেছি, যারা আগের দুটো ক্লাসের কোড পান না, এগুলো হলো আগের 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 দুটো ক্লাসের কোড। আমাদের আজকের ক্লাসের কোড হলো ডাবল ডাবল ফাইভ 6721, 556721-2। আমাদের আজকের ক্লাসের কোড হলো 556721-2, 556721-2। আমাদের আজকের ক্লাসের কোড হলো 556721-2। সবাই খুব ভালো করে ভালোভাবে দেখেন, লিখে নেন সবাই ক্লাসের কোডটা। আমাদের আজকের ক্লাসের কোড হলো 556721, 556721-2, 556721-2। আমাদের আজকের ক্লাসের কোড হলো 556721-2। আমাদের আজকের ক্লাসের কোড হলো 556721-2। তাহলে আপনারা এই ক্লাসটা পাবেন হলো কি বেড়ে, 24 তারিখে, না 25 তারিখে। ঠিক আছে? সবাই এই কাজগুলো করে ফেলবেন। আমি যা যা করাচ্ছি সবাই এই জিনিসগুলো ভালোভাবে দেখবেন। এই দেখাটা হলো আপনার কাজ। এই ক্লাসের কাজ হলো আপনি এই অপশনে যাবেন, অপশনে গিয়ে প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখবেন। শুধু নর্মালি দেখা না, ক্লিক করবেন, ক্লিক করে এটার কি কাজ হয়, কেমনে কাজ হয়, এখান থেকে ওখানে ক্লিক করবেন, ওখান থেকে এখানে ক্লিক করবেন, শুধু দেখবেন, দেখবেন, পড়বেন, বুঝবেন, এটুকু আপনার কাজ। তো ঠিক আছে, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। তাহলে আজকে আমাদের ক্লাসের কোড হলো 556721-2। ধন্যবাদ সবাইকে।